প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে ভিডিওটা দেখছো সেটার মধ্যে পাবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মেজর, মাইনর ও এমডিসির সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর। আজকের প্রশ্ন হলো মেসোপটেমিয়া সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। আমার এই প্রশ্নটি উত্তর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে তোমরা অল নোটিফিকেশনটি অন করে রাখবে আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে অন্যান্য ছেলেমেয়েরাও হয়তো এটার থেকে উপকৃত হতে পারে। তাই তোমরা শেয়ারটা একটু করে দিও। আজকের প্রশ্ন, মেসোপটেমিয়া সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। উত্তর দেখো, মেসোপটেমিয়া সভ্যতা ছিল একটি প্রাচীন সভ্যতা যা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকায় অবস্থিত ছিল। এই সভ্যতাটি খ্রিস্টপূর্ব 4000 থেকে 1000 অব্দের মধ্যে বিদ্যমান ছিল। মেসোপটেমিয়া সভ্যতাটি ছিল একটি সমৃদ্ধ সভ্যতা যা বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও ধর্মে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। মেসোপটেমিয়া সভ্যতার পতনের পিছনে একাধিক কারণ ছিল। এই কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর, যুদ্ধ। মেসোপটেমিয়া সভ্যতাটি তার সময়কালে অনেক যুদ্ধের সম্মুখীন হয়েছিল। এই যুদ্ধগুলি মেসোপটেমিয়া সভ্যতার অর্থনীতি ও জনসংখ্যাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। বিভিন্ন নগররাষ্ট্র একে অপরের জমির নিয়ন্ত্রণের জন্য লড়াই করছিল এবং ভূখণ্ড লাভের জন্য একে অপরের মধ্যে সব ধরনের দ্বন্দ্ব চালাতো। তারা বেশিরভাগই কৃষি জমির জন্য লড়াই করত এবং এলাকা অর্জনের জন্য একে অপরের মধ্যে সব ধরনের বিবাদে বা দ্বন্দ্ব চালাতো। পরবর্তী পয়েন্ট, সেচ। আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো যে সেচ কৌশলগুলিও সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল। নদীর তলদেশে পলি জমে থাকার কারণে নদীটি পার্শ্ববর্তী সমভূমির চেয়ে উঁচু ছিল। তাই সেচের জন্য জল মাধ্যাকর্ষণের দ্বারা ক্ষেতে প্রবাহিত হতো। একবার ক্ষেতে জল ঢুকে গেলে তা সহজে সরে যেত না, কারণ মাঠগুলো নদীর চেয়ে নিচু ছিল। জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে এটি কেবল তার দ্রবীভূত খনিজ লবণকে পিছনে ফেলে দেয় না, মাটির নিম্নস্তর থেকে লবণও উপরের দিকে নিয়ে যায়। 2300 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মেসোপটেমিয়ানদের কৃষি অর্থনীতি ভেঙে পড়তে শুরু করে, কারণ ধারণ ক্ষমতা কমে যাওয়ায় মাটি আর বৃক্ষরোপণকে সমর্থন করতে পারে না। এই একই কৌশল যা কিছু সময়ে চাষাবাদ করা সম্ভব করেছিল, জল বাষ্পীভূত হওয়ার সাথে সাথে পরবর্তী সময়ে এটি প্রতিরোধ করে। 3 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক দুর্যোগ। মেসোপটেমিয়া অঞ্চলটি ছিল একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এছাড়াও এই অঞ্চলটিতে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগও দেখা দিত। এই প্রাকৃতিক দুর্যোগগুলি মেসোপটেমিয়া সভ্যতার জন্য মারাত্মক ক্ষতিকারক ছিল। অভ্যন্তরীণ বিরোধ। মেসোপটেমিয়া সভ্যতাটি তার সময়কালে অভ্যন্তরীণ বিরোধের সম্মুখীন হয়েছিল। এই বিরোধগুলি মেসোপটেমিয়া সভ্যতার স্থিতিশীলতা ও শক্তিকে দুর্বল করে দিয়েছিল। পরবর্তী পয়েন্ট, অপরাধ ও বিশৃঙ্খলা। মেসোপটেমিয়া সভ্যতাটি তার সময়কালে অপরাধ ও বিশৃঙ্খলার সম্মুখীন হয়েছিল। এই অপরাধ ও বিশৃঙ্খলাগুলি মেসোপটেমিয়া সভ্যতার জীবনযাত্রাকে কঠিন করে তুলেছিল। পরবর্তী পয়েন্ট, ভৌগোলিক অবস্থান। মেসোপটেমিয়ার প্রধান সমস্যা হলো এর ভৌগোলিক অবস্থান, যা এই অঞ্চলের শক্তি এবং দুর্বলতা উভয়ই। এই অঞ্চলের শক্তি হলো যে এটির মধ্যে দিয়ে প্রবাহিত টাইগ্রিস ও ইউফ্রেটিস উভয় নদী রয়েছে, যা এটিকে অবিশ্বাস্যভাবে উর্বর এবং ফসল উৎপাদনের জন্য ভালো করে তোলে। যদিও এর চারপাশের জমি বেশিরভাগই অনুর্বর এবং ফসল ফলানোর জন্য উপযুক্ত নয়। নদীর চারপাশের অঞ্চলগুলি অবিশ্বাস্যভাবে লীলাভূমি। এই অবস্থানটি এটিকে বসবাসের জন্য একটি বিশেষ বিপজ্জনক জায়গা করে তোলে। এর পশ্চিমে মিশর, গ্রিস এবং ইউরোপ, দক্ষিণে আরব এবং পূর্বে পারস্য, ভারত এবং মধ্য এশিয়া। মোটামুটি যে কোনো লুণ্ঠনকারী বাহিনী এর মধ্য দিয়ে যেতে পারে এবং তাদের নিশ্চিহ্ন করতে পারে। তারা এমন একটি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে যে চারদিক থেকে মহান শক্তি এসে তাদের উপর প্রভাব বিস্তার করে। যতবারই মেসোপটেমিয়া আরও প্রভাবশালী হতে শুরু করে, অন্য কোনো অঞ্চল থেকে কিছু বড় শক্তি এসে তাদের জয় করে। প্রত্যেককেই ঐতিহাসিকভাবে মেসোপটেমিয়া দলবদ্ধ হয়েছে যাতে তারা সত্যিই বিরতি নিতে না পারে। এটা এমন নয় যে তারা সুইজারল্যান্ডের মতো পাহাড়ের মাঝখানে বা যুক্তরাজ্যের মতো দ্বীপে রয়েছে। তারা ইউরোপীয় মহাদেশের মাঝখানে অপেক্ষাকৃত বাসযোগ্য জমিতে বসবাস করত। কাস্পিয়ান সাগরের অবস্থানের কারণে যে কেউ ইউরেশীয় মহাদেশের এক দেশে যেতে ইচ্ছুক ছিল, তাদের এটি করার জন্য মেসোপটেমিয়ার মধ্য দিয়ে যেতে হতো এবং এতে জেনারেল এবং সামরিক নেতারা অন্তর্ভুক্ত রয়েছেন যারা বিষয়টিকে প্রসারিত করাতে ইচ্ছুক ছিলেন। লাস্ট প্যারা,
এই কারণগুলির কারণেই মেসোপটেমিয়ার ঐতিহাসিক দেশগুলির অন্যান্য দেশের মতো সফল হতে পারেনি। একটি দেশ বা অঞ্চল বা ক্রমাগত দখল করা হচ্ছে, তার পুনর্নির্মাণের জন্য সর্বদা সময় এবং সংস্থান প্রয়োজন। কিন্তু পুনর্নির্মাণের সময় যদি তারা আবার দখলে চলে যায়, তবে সত্যি অনেক কিছুই তাদের না করা থেকে যায়। এটাই মূলত মেসোপটেমিয়ার ক্ষেত্রে ঘটেছে। তাই মেসোপটেমিয়া সভ্যতার পতন ছিল একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। এই সভ্যতার পতনকে কোনো একটি কারণের জন্য দায়ী করা যায় না। উপরে উল্লিখিত কারণগুলির সমন্বয়ে মেসোপটেমিয়ার সভ্যতাটি ধ্বংস হয়ে গিয়েছিল।